যারা অপরাধ করে তারা এটা জিনিস অপরাধ মনে করে না। যদি তারা এই বিষয়টা অপরাধ মনে করতো তাহলে এই কাজটা তারা করতো না। তারা পাহাড় কাটা কর্তন করে যেহেতু প্রভাবশালী হোক না তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিব। যে পরিবেশ অনুযায়ী পাহাড় কর্তন করা, পাহাড় মোচন করা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। শুধুমাত্র রাষ্ট্রীয় প্রয়োজনে জাতীয় স্বার্থে সরকারের অনুমোদন করে পাহাড় মোচন বা কর্তন করা যায়। যেহেতু দেখেন কক্সবাজারে প্রায় 55% আসলে পাহাড় 9টা উপজেলার মধ্যে, প্রত্যেকটা উপজেলায় এখানে পাহাড় আছে কম বেশি। যে আসলে আমরা পাহাড় কর্তনের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করতেছি এবং এর মধ্যে আমরা প্রায় কক্সবাজারে 280টার মধ্যে আমাদের পাহাড় কাটা মামলা আছে, বিভিন্ন সময় এগুলো করা হয়েছে এবং এর মধ্যে 240টার মতো আমরা তদন্ত প্রতিবেদন এর মধ্যে দিয়ে দিছি। এবং দেখা যাচ্ছে যে এই যে কিছুদিন মাঝখানে কিছুদিন যে একটু আসলে রাজনৈতিক পরিস্থিতি খারাপ ছিল, এই সময় সুযোগটা নিয়ে অনেক উচ্চক্রী মহল আসলে বিভিন্ন জায়গায় পাহাড় কাটছে। যে আপনি বলছেন যে আসলে এখন তারা স্ট্র্যাটেজি অনেকগুলো চেঞ্জ করে ফেলছে, যে আসলে বর্ষাকালে বিশেষ করে পাহাড়গুলো কাটা হয় যখন বৃষ্টি থাকে। এবং এখন দেখা যাচ্ছে যে বর্ষাকাল না হলে অনেক সময় দেখা যাচ্ছে এখন আপনি যে বিষয়টা বললেন যে আসলে পানি প্রবাহ দেওয়া হচ্ছে সে দেখেন এখানে আসলে মাটিটা আসলে কী হচ্ছে সেই ব্যবসা দিয়ে আমি এই এলাকাটা পরিদর্শন করছি। এখানে যে মাটিগুলো সামান্য কিছু হয়তো ব্যবসা দিয়ে প্রথমে একটু কাটা হচ্ছে, এরপর পানি প্রবাহ দেওয়া হচ্ছে, কারণ মাটিটা সমান করে ফেলা হচ্ছে এর মাধ্যমে নিচু এলাকায় যাতে মাটিটা যায় গিয়ে একটু সমান করা হচ্ছে। আসলে আমরা এই এলাকা পরিদর্শন করছি এবং এখানে আমরা যারা অভিযোগকারী ছিল, যারা এই পাহাড় কাটার সাথে সংশ্লিষ্ট ছিল তাদের বিরুদ্ধে আমরা ইতিমধ্যে মামলা করেছি এবং আমরা আশা করি যে আমাদের যদি আমরা মিডিয়ার লোকজন যদি এই বিষয়ে আমাদের একটু হেল্প করেন যে আসলে কোথায় পাহাড় কাটা হচ্ছে, কীভাবে কাটা হচ্ছে, তাহলে আমরা সর্বজনবল নিয়ে কাজ করতে আমাদের সুবিধা হবে এবং আমরা যারা পাহাড় কাটা কর্তন করি যেহেতু প্রভাবশালী হোক না তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিব। যারা অপরাধ করে তারা এটা জিনিস অপরাধ মনে করে না। যদি তারা এই বিষয়টা অপরাধ মনে করতো তাহলে এই কাজটা তারা করতো না। তো আসলে আমরা এই অপরাধের কাজে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। আমাদের আইনগতভাবে আমাদের যতটুকু সক্ষমতা আছে আমরা আমাদের লেভেল থেকে চেষ্টা করে চলে যাচ্ছি।